আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কেউ জানলেও সে চালাতে পারবে না যদি কিনা আপনি পারমিশন না দেন। এই সেটিংটা কিভাবে আপনার রাউটারে করবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর প্রথমে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেননা এই ভিডিওতে আমরা ওয়াইফাইয়ের যে সেটিংগুলো দেখব এই সেটিংগুলো যদি আপনারা কোনো ক্রমে ভুল করে ফেলেন তাহলে আপনি সমস্যাতে পড়ে যাবেন। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ আপনার সময়টা নষ্ট হবে না, আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার ওয়াইফাই দুটো সেটিং এর মাধ্যমে সেভ রাখতে পারবেন, একটি হলো ম্যাক ফিল্টারিং, আরেকটি হলো অ্যাক্সেস কন্ট্রোল। আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যে কোনো ক্রমে সে জানুক না কেন আপনার পারমিশন ছাড়া কোনো ক্রমেই সে আপনার ওয়াইফাই চালাতেও পারবে না, কানেক্টও করতে পারবে না। এখান থেকে আমি যে দুটো সেটিং এর কথা বলছি এখান থেকে যে কোনো একটা সেটিং করলেই হয়ে যাবে। সকল রাউটারে কিন্তু এই দুটো সেটিং নেই, একটা সেটিং থাকে, তবে ম্যাক্সিমাম রাউটারগুলোতে কিন্তু ম্যাক ফিল্টারের এই সেটিংটা থাকে। আমার কাছে টিপি লিঙ্কের TLWR 845N এই রাউটারটি রয়েছে, এই রাউটারটি দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আর আপনার কাছে যে কোনো ব্র্যান্ডেরই রাউটারটা থাকুক না কেন সেটিংটা হয়তো বা একটু এদিক সেদিক থাকতে পারে আর বাকি সকল সেটিংই সেম। তো আমরা এখন আমাদের রাউটারের অ্যাকাউন্টটা লগ ইন করি। আমরা নর্মালি যেভাবে রাউটারের অ্যাকাউন্টটা লগ ইন করি ঠিক সেম প্রসেসে লগ ইন করে নেই। রাউটারটি লগ ইন হয়ে গেছে, আমরা এখন এখান থেকে ওয়্যারলেসে ক্লিক করি, নিচে থেকে ওয়্যারলেস স্ট্যাটিকটিসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে 3টা ডিভাইস কানেক্টেড আছে। এখান থেকে আমি 2টা ডিভাইসকে পারমিশন দিব, একটি হলো আমার ল্যাপটপ আর একটি হলো মোবাইল। তার জন্য কিন্তু অনেক বেশি দরকার হলো যে ম্যাক অ্যাড্রেস জানা। আপনার মোবাইলের এখান থেকে ম্যাক অ্যাড্রেস কোনটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। এই 3টা থেকে আপনার ল্যাপটপের ম্যাক অ্যাড্রেস কোনটা, আপনার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস কোনটা সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা কীভাবে বের করবেন সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রথমে সেটিংয়ে চলে আসবেন, সেটিং থেকে একদম নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে অ্যাবাউট ফোন, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পারবেন যে স্ট্যাটাস, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস একদম শেষে দেখতে পাচ্ছেন যে 88, এখানেও দেখতে পাচ্ছেন যে 88, এখানে এটা কানেক্টেড অবস্থায় আছে। আমরা এখন দেখবো কিভাবে আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে ম্যাক অ্যাড্রেসটা বের করবেন। আপনার জাস্ট সার্চে চলে আসেন, এখানে টাইপ করবেন ওয়াইফাই লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন যে ওয়াইফাই সেটিং, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে হার্ডওয়্যার প্রপার্টিস, এখানে ক্লিক করি। এটা হলো আপনার কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস, লাস্টে হলো 31। তো আমার এটা প্রয়োজন নেই, সেজন্য আমি এটাকে ক্লোজ করে দিই। এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মোবাইলের ম্যাক অ্যাড্রেস বের করবেন আর কম্পিউটার কিভাবে ম্যাক অ্যাড্রেস বের করবেন। এখান থেকে আমি 31 যেটা রয়েছে এটা হলো আমার কম্পিউটার আর 88 এটা হলো আমার মোবাইল। নিচে আরেকটি ডিভাইস দেখতে পাচ্ছেন, এটাকে আমরা পারমিশন দিব না, সেজন্য এখান থেকে এই দুটো ম্যাক অ্যাড্রেস আমি প্রথমে কপি করে নোটপ্যাডে টাইপ করে নিব। ওকে, আমি এখান থেকে নোটপ্যাড ওপেন করি, আমি এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটা প্রথমে কপি করি। এটা কপি করার পর নোটপ্যাডে পেস্ট করি। আপনি যদি মোবাইল দিয়ে এই কাজটি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সরাসরি ম্যাক অ্যাড্রেসটা কপি করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নোটপ্যাডে এটা ম্যাক অ্যাড্রেসটা দেখে দেখে টাইপ করে নিতে হবে। আমি এখান থেকে দ্বিতীয় ম্যাক অ্যাড্রেসটাও কপি করি, অবশ্যই কিবোর্ড দিয়ে Ctrl+C প্রেস করে কপি করতে হবে। আমরা এখন আবার নোটপ্যাডে এটাকে পেস্ট করি। 88 হলো আমার মোবাইল, সেজন্য আমি এখানে টাইপ করি মোবাইল। ওকে, তারপর 31 হলো আমার পিসি। ওকে, তো আমি এটাকে লাস্টে পিসি লিখে দিই। আমরা এখন এখান থেকে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এ ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ, এখানে অ্যালাউ ক্লিক করি। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ, এখানে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক অ্যাড্রেস ডেসক্রিপশন, আমি আবার নোটপ্যাডটা ওপেন করি। নোটপ্যাডটা ওপেন করার পর আমি প্রথমে পিসিটা কানেক্ট করব, জাস্ট এটাকে কপি করি। ওকে, এই ম্যাক অ্যাড্রেসটা কপি করার পর এখানে আমি পেস্ট করে নিই। অবশ্যই Ctrl+B প্রেস করে পেস্ট করতে হবে আপনি যদি কম্পিউটার দিয়ে কাজ করেন। ওকে, আমি জাস্ট এখান থেকে পেস্ট করে নিয়েছি। তারপর ডেসক্রিপশনটা দিয়ে দিব মাই পিসি, জাস্ট উদাহরণস্বরূপ মাই পিসি। এখান থেকে এনাবলটি রেখে দিবেন। তারপর নিচে থেকে সেভে ক্লিক করি। আমি আবার এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করি। আমি আবার ওই ম্যাক অ্যাড্রেসটাকে মোবাইলের যে ম্যাক অ্যাড্রেস আছে এটাকে কপি করি এখান থেকে। তারপর এখান থেকে Ctrl+B প্রেস করে পেস্ট করি। তারপর ডেসক্রিপশনে টাইপ করে দিব মাই ফোন। তারপর নিচে থেকে অবশ্যই এনাবলটা রাখবো। তারপর নিচে থেকে সেভে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে দুটা ম্যাক অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে, একটি হলো মাই পিসি আর একটি হলো মাই ফোন। এখান থেকে অবশ্যই এনাবলটা রাখবেন আর আপনারা অবশ্যই এখান থেকে এটা অ্যালাউ করে দিবেন, অ্যালাউ না করলে কিন্তু আপনার চলবে না। এখন আমরা জাস্ট উপর থেকে এনাবলে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এর কাজটা এনাবলড হয়ে গেছে। ওকে, এখন কিন্তু এই ডিভাইসগুলো ছাড়া আর কোনো ডিভাইসই কানেক্ট করতে পারবে না, যতই পাসওয়ার্ড জানুক কোনোভাবে কানেক্ট করতে পারবে না আর ওয়াইফাই চালাতেও পারবে না।
এই দুটা ডিভাইস দিয়ে আমি জাস্ট ওয়াইফাইটা ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনার ওয়াইফাইটা সেফ রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।